আমরা সমন্বিতভাবে যাত্রীদের নির্বিঘ্নে এই যাত্রাটা চোখে পড়ার মতো এখনও কোনো কমপ্লেইন আমাদের আসেনি। ট্রাফিক বিভাগের প্রধান যে আপনার একটু হস্তক্ষেপ লাগবে, শ্রমিকরা মালিকরা একটু কথা শুনতেছেন, তা আমি বললাম আপনার বল প্রয়োগ করেন, আমি আপনার পিছনে আসি। ওইখানেই ছিলাম, আমি এসে দাঁড়াচ্ছি, তো এভিক্ট হয়ে গেল। ডিসিপ্লিন আইনটা মানানোর জন্য আগে প্রথম অ্যারেঞ্জমেন্ট আছে। মন্ত্রীর সাথে আমরা 11 দিন আগে একটা মিটিং করছি, তারপর এক সপ্তাহ আগে মিটিং করছি। শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মালিক, শ্রমিক, এর সাথে আমরা ইন অ্যাডিশন করছি সাংবাদিকদের মধ্যে যারা বিশেষ করে সচিবালয় বিট করে, পরিবহন বিট করে, ক্রাইম বিট করে, তাদের সাথেও আমি ব্যক্তিগত লেভেলে তাদের ওপিনিয়নটা নিয়ে আমরা সমন্বিতভাবে যাত্রীদের নির্বিঘ্নে এই যাত্রাটা চোখে পড়ার মতো এখনও কোনো কমপ্লেইন আমাদের আসেনি। চাপ আছে, কিছু কিছু রাস্তা সংস্কারের কাজ আছে, কিছু কিছু আমাদের শৈথিল্যতা আছে, চোখের ফাঁকি দিলে একজন আর একটা জিনিস করতেছে। তবে কোথায় মলম পার্টি, ছিনতাই পার্টি, তারপরে একবারে ডাকাতির মতো অরাজকতা করা, নারী যাত্রী হয়রানি না করার যে আমাদের একটা ঘোষণা, সেটা মেনটেন হচ্ছে। মালিকদের প্রত্যেক মুহূর্তে কোনো গাড়ি যদি কমপ্লেন পাই, সেই মালিককে ধরা এবং মালিক সমিতিকে ধরা। আমাকে হিমসেল ফোন দেয়, নিশ্চয়ই সবাইকে ফোন দেয়। আমি ধরে নিচ্ছি, আমাকে যখন একটা প্যাসেঞ্জার, তার বাড়ি যদি আমার বাড়ি পাবনা, তার বাড়ি পাবনা হওয়ার জন্য হয়তো সহজ মনে করতে এই অমুক গাড়ি থেকে আমার উপরে বেশি ভাড়া চেয়েছে, এটা তার তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেওয়া। অন্য সবারই নাম্বার আছে, আমরা তো বাংলাদেশ ছোটো আছে। একটা সাংবাদিকরা কমপ্লেন দিলে সাংবাদিক আমাকে জানাচ্ছে, পুলিশের কমপ্লেন দিলে সেগুলো সে ম্যানেজ করা। তারপরে আমাদের বিআরটিএ 16টা ম্যাজিস্ট্রেট কাজ করতেছে। সব কিছু মিলে পুলিশের ক্যাম্প, র্যাবের ক্যাম্প, মালিক সমিতির ক্যাম্প, শ্রমিকদের ক্যাম্প, স্বেচ্ছাসেবক, বিআরটিএ, সাংবাদিকরা তো সব নজর লাগাই রয়েছে। রাতে গাড়িগুলোতে, যেমন রাস্তায় মহাখালীটা রাস্তা ওয়ান ওয়ে রাস্তা, ওইখানে সবসময় একটু চলাচল স্বাভাবিক রাখতে হয়। কাল রাতে পুলিশও গেছে, আমি নিজে ওইখানে আমার অন্য একটা কাজ ছিল, আমি নিজেও যাই, দাঁড়াতে পারলাম। তারপরে রাতে সকালবেলা কমপ্লেন পেয়েছি বিভিন্ন তেল পাম্পের কোনো জায়গায় মিসম্যানেজমেন্ট হতে, সেগুলো বলা। জ্বালানি মন্ত্রণালয়ের সাথে মিলে একটা সমন্বিত কাজ হচ্ছে, বিলম্ব হলেও সুফল আসতেছে এবং আমরা বলতে পারি যে যাত্রা নির্বিঘ্ন হবার একটা দৃশ্যমান আভা পাওয়া যায়।